এখনকার ম্যাক্সিমাম সংসারগুলো ভেঙে যাচ্ছে শুধুমাত্র একটি কারণে। জামাই তার বউকে সময় দিতে পারে নাই। যখন স্বামী দেখলো স্ত্রীকে সময় দেওয়ার না কারণে স্ত্রীর মন খারাপ হয়, তখন সময় দেওয়া শুরু করলো। চাকরি-বাকরি ছেড়ে দিল বা চাকরি-বাকরিতে বেশি একটা যাচ্ছিল না। তখন স্ত্রীর নানা ধরনের চাওয়া পাওয়া স্বামী পূরণ করতে পারে না। আর পূরণ না করতে পারাটাই কিন্তু স্বাভাবিক। এরপর স্ত্রী বলল, "তুমি আমার কোনো চাওয়া পাওয়াই পূরণ করতে পারো না। সারাদিন বাসার মধ্যে আজাইরা অলস বসে থাকো। এর চাইতে পাশের বাড়ির ভাই অনেক ভালো।" বেচারা স্বামী তখন কি করবে? গেল চাকরি-বাকরি করার জন্য। সারাদিন রাত কঠিন পরিশ্রম করে স্ত্রীর সকল চাওয়া পাওয়া পূরণ করা শুরু করলো। এর পরবর্তীতে স্ত্রী বলল, "তুমি আমার সবকিছু দিতে পারলো, তুমি আমাকে সময় দিতে পারো নাই।" তখন বেচারা জামাই করবেটা কি? সময় দিলেও দোষ, সময় না দিলেও দোষ। স্ত্রীর সকল সবকিছু পূরণ করলো, কিছু একটা পূরণ করতে না পারলেই বলে পাশের বাড়ির ওই ভাই ভালো, তুমি ভালো না। মানে একজন স্ত্রীর কাছে দুনিয়ার সকল পুরুষরা ভালো হইলো, তার নিজের জামাই ভালো হইতে পারে না। এত সহজ না ভাই। পৃথিবীতে সবাইকে আপনি খুশি করতে পারলো, পৃথিবীর সবার কাছে আপনি ভালো থাকলেও আপনার বউর কাছে আপনি ভালো হইতে পারবেন না। এবার আপনি কাকরাইল মসজিদের ইমাম হন আর হাজী ক্যাম্প থেকে হজ করা কোনো মুসল্লি হন, যাই হন না কেন, এই পৃথিবীতে সবার মন জয় করতে পারলো কোনো মেয়ে মানুষের মন জয় করতে পারবে না। যেহেতু আমি নিউজ করি, সেহেতু অসংখ্য রিপোর্ট আমার কাছে আসে। ওইখানে মেয়েরা বলে, "ভাই, আমার সংসারের মধ্যে কোনো শান্তি নেই, আমার স্বামী ভালো না।" এরপর তারা বলে, "সবকিছুই ঠিক আছে, আমার জামাই আমাকে সময় দেয় না।" আপনার জামাই আপনাকে সময় দেয় না, এই জন্য আপনি সংসার ভেঙে দিবেন? মানে এইটা কি কোনো রিজন হইতে পারে সংসার ভাঙার জন্য? আরে আপনার নানি দাদির আমলে কি হয়েছে সেটা আপনি জানেন? কত ধরনের অত্যাচার সয়ে তারপরে তারা সংসার করে গেছে। তাদের একটাই থিওরি ছিল, এই বাসায় আসছি রঙিন কাপড় পরে, বেরোবো সাদা কাপড় পরে। এবার স্বামী তাকে 3 বেলার জায়গায় 1 বেলা খাবার দেখ, আদর যত্ন করুক না করুক, সময় দেখ না দেখ, ওই বাড়িতেই তার শেষ সম্ভব। এটাই তার নিজের বাড়ি। আর এখনকার মেয়েদের একটা থিওরি রে ভাই, পান থেকে চুন খসলে জামাইরে সহ্য করতে পারে না, জামাইয়ের বদনাম আরেকজনের কাছে গিয়ে বলা শুরু করে। জামাইয়ের হরেক রকমের ঝামেলা তাদের চোখে পড়ে, যেন মনে হচ্ছে তারা বিয়ে বসে নাই, তারা বিয়ে করে আসছে। আর এখনকার ছেলেরা বিয়ে বসছে। এই সমস্যার হাত থেকে আমি জানি আপনি আমি কেউই ভাই নিস্তার পাবো না। আগের আমলে মেয়ে যদি বলতো, "মা, আমার জামাই আমাকে এরকম করছে, আমি আর এখানে থাকবো না, আমি চলে আসবো", তখন বলতো, "তোর ওইটাই বাড়ি, তুই ওইখানেই থাকবি।" মেয়ের বাবাও বলতো, "তোমাকে বিয়ে দিয়েছে কি আমার বাড়িতে আনার জন্য?" আর বর্তমানে এখন যদি মেয়েরা তার মায়েরে বলে, "আম্মা, আমার জামাই এটা করছে ওইটা করছে, আমি আর ওর সাথে সংসার করবো না", তখন সাথে সাথে বলে, "তুই এখান থেকে চলে আয়, তোকে আগেই বলছিলাম ওইখানে এত থাকার দরকার নাই, এত অশান্তি সইয়া কেন তুই সংসার করবি, তুই কি কোনো দিক দিয়ে পয়সা গেছস?" মানে এখনকার মেয়ের মাগুলো তারা নিজেরাও বুঝে না, তারাও তার মেয়েকে সংসার ভেঙে আনার জন্য ব্যস্ত থাকে। আর এই জন্যই সংসারের মধ্যে অশান্তিগুলো হচ্ছে। সারাদিন কঠিন পরিশ্রম করে আমরা সবাই চাই ঘরের মধ্যে ঢুকলে স্ত্রীর কাছ থেকে একটু ভালো ব্যবহার, যেটা আমরা তো পাই না, বরঞ্চ নানা ধরনের কথা আমাদের শুনতে হয়। মৃত্যুর আগ পর্যন্ত তাদের জন্য পরিশ্রম করি, যে আমার স্ত্রী সন্তানরা ভালো থাকবে, আমার পরিবারটা যেন একটু খুশিতে থাকে। তাদের কথা চিন্তা করতে করতে একটা ছেলে সারা রাত দিন কঠিন পরিশ্রম করে, আর এই কারণে তার নিজেকেই তিনি সময় দিতে পারেন। আপনাকে কিভাবে সময় দিবে? যতটুকু সময় পায় আপনাকে তো দেয়, তারপরে সময় না দেওয়ার কারণে এত অভিযোগ আপনার তার প্রতি। আমরা ছেলেরা আসলে শুধু মানুষের স্বপ্ন পূরণ করার জন্য হয়তো পৃথিবীতে এসেছি। আমরা আসলেই গাধা। গাধা সারাটা জীবন ওই মাথার মধ্যে বোঝা টেনে যায়। আর আমরা যতদিন বেঁচে আছি এইভাবে বোঝা টেনে যেতে হবে। আমরা সময়